देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম আপিরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেয়া ভালোবাসা স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। তবে তার আগে একটা কথা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব প্রায় থেমে গেছে। একটা ভিডিও মেক করতে প্রচুর কষ্ট, অনেক খাটনি করতে হয়। আমি রেগুলার ভিডিও আপলোড করি কষ্ট করে, শুধু তোমাদের জন্য। আমার নিজের উৎসাহটাও অনেক। যদি তোমরা এরকম করো তাহলে আমার উৎসাহটা নষ্ট হয়ে যাবে। আমার ইচ্ছে করবে না আর ভিডিও মেক করতে, রেগুলার ভিডিও দিতে। সো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। যতগুলো ভিউ আসে ততগুলো সাবস্ক্রাইব হলে তো হয়ে গেল। আর শোনো, এরকম করলে কিন্তু আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করবে না। তোমরা কি চাও বলো তো? আমি সত্যিই আপসেট। ঘুমের মধ্যেই তে অনুভব করলো ওর শ্বাস বন্ধ হয়ে আসছে, ভারী কিছু ওর শরীরে চেপেছে। সেই সাথে বইছে ঝড়, বাতাস ওর চোখ মুখে আছড়ে পড়ছে। ছটফট করতে করতে চোখ খুলল তে। প্রায় সাথে সাথেই বিস্ময়ে বড় বড় হয়ে গেল চোখ জোড়া। ওর খুব কাছে জাংকুককে দেখে চমকে উঠল। ওকে জাপটে ধরে রেখেছে সে। দুজনের মুখের মাঝে 1 ইঞ্চি ফাঁকও নেই। তে এতক্ষণ ঘুমের ঘরে যেটাকে ঝড়ো বাতাস ভাবছিল, সেটা আসলে জাংকুকের নিঃশ্বাস। ওরা দুজনে এক বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিল। তে জাংকুকের থেকে ছাড়া পেতে মোস্টামুষ্টি করতে থাকে। অনেক চেষ্টার পরেও তে জাংকুকের বাঁধন থেকে আধা ইঞ্চিও ছাড় পেল না। বিরক্ত হয়ে জাংকুকের বুকে জোরে ধাক্কা দেয়। বুকে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে যায় জাংকুকের। ও চোখ রগড়ে উঠে বসলো, ঢুলু ঢুলু চোখে তাকায় তের দিকে। কি ব্যাপার, এরকম ধাক্কাধাক্কি করছো কেন? আমি ভালো করেই জানি তুমি বোবা নাও, তো মুখ ব্যবহার করো না। হাতের এরকম অপব্যবহার করছো কেন? নাকি আমাকে তোমার আলুর বস্তা মনে হয়? তুমি ধাক্কা দিয়ে বুকের পাঁজর ভাঙবে আর আমি ব্যথাও পাবো না? জাংকুকের এহেন কথায় তে লজ্জায় মাথা নিচু করে নিল। রাগের বশেও একটু জোরেই ধাক্কা দিয়েছে লোকটার বুকে। নিজের দোষ ঢাকতে এবার মুখ খুলল তে। আপনি আমাকে চেপে ধরেছিলেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছিল। এমন করে ধরে থাকলে ঘুমানো যায়? আমার ঘুমের 14টা বাজিয়ে আবার আমাকেই কথা শোনাচ্ছেন। আপনার সাথে এক বিছানায় শোয়ার কোনো ইচ্ছে আমার নেই। কাল থেকে আপনি ওইখানে গিয়ে ঘুমাবেন, তবেই আমি শান্তিতে ঘুমাতে পারবো। তে ইশারা করে ডিভানটা দেখিয়ে দিল। তের কথা শুনে জাংকুকের ঘুম ছুটে গেছে। এই মেয়ে বলছে কি? ওর রুমে এসে ওকেই বিছানা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তৎপর হয়েছে। ও বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে দেখলো রাত 3:45 বাজে। হাই তুলে খাটে হেলান দিয়ে বসলো, বালিশটা রাখলো কোলের ওপর। সরি, তোমার কথাই আমি বিছানা ছাড়তে পারবো না। গত 27 বছর যাবৎ একা বিছানায় কাটিয়েছি। কোলবালিশই ছিল সুখ দুঃখের ভাগিদার। এতদিনে ভাগ্য মুখ তুলে চেয়েছে, অবশেষে কপালে একটা বউ জুটেছে আমার। এতদিন বউহীনতায় ভুগে আমার ভেতরে বাইরে ডিহাইড্রেশন সৃষ্টি হয়েছে। এই ডিহাইড্রেশনের কপালে জুতার বাড়ি দিতে আমার বউকে প্রয়োজন। তাই আমি এখানেই থাকছি। বউয়ের থেকে জীবনশক্তি নিয়েই আমি ডিহাইড্রেশনের সাথে যুদ্ধ করব। মনে রেখো, এবারের সংগ্রাম ডিহাইড্রেশন ভাগানোর সংগ্রাম। এবারের সংগ্রাম প্রোডাকশনের সংগ্রাম। জাংকুকের কথা শুনে কিছুক্ষণ থম মেরে বসে থাকলো তে। ও জাংকুকের শেষ কথা বুঝতে পারেনি। অনেক চেষ্টা করেও বুঝতে পারলো না মেয়েটা। তাই দুম করে প্রশ্ন করেই বসলো, ডিহাইড্রেশন ভাগাবেন কিভাবে? আর বিছানায় শুয়ে শুয়ে প্রোডাকশনই বা দেবেন কিভাবে? বেশি করে সেলাইন খেলেই তবে ডিহাইড্রেশন যাবে। সেটা না হয় বিছানায় বসেই খেলেন, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে প্রোডাকশন দিতে পারেন কিভাবে? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে নাকি মাঝরাতে বুকে ধাক্কা খেয়ে মাথার তার ছিঁড়ে গেছে? আপনার মাথার তার কি চায়নার প্রোডাক্ট? ওয়ারেন্টি গ্যারেন্টি কিচ্ছু নেই? তের কথা শুনে জাংকুক ওর মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ওর মুখটা হা হয়ে গেছে। এই মেয়ে বলছে কি? সত্যিই নিজেকে পাগল পাগল লাগছে এবার জাংকুকের।
এই মেয়ের সাথে বাকি জীবন কিভাবে কাটাবে সেই চিন্তাই ওকে পেয়ে বসেছে। তবে বেশিক্ষণ নিরুত্তর থাকলো না জাঙ্কুক। এই প্রোডাকশন সেই প্রোডাকশন নাই সুন্দরী, কিছু কিছু কাজ আছে যেগুলোর জন্য বিছানায় পারফেক্ট। কিন্তু কাহিনী কি বলো তো? তুমি কি জেনেই নাদান সাজছ আমার কাছ থেকে শোনার জন্য, নাকি জানোই না? যদি জেনেও অবশ্য তবে আমি কি জিনিস সেটা তোমাকে রন্ধে রন্ধে টের পাইয়ে দেব, আর না জানলে ভালোবেসে বুঝিয়ে দেব। এবার বলো কোনটা চাও তুমি? অপশন আমার, চয়েস তোমার। এবারে তের হুঁশ ফিরল। ও চমকে দু হাতে মুখ চেপে ধরলো। ঝোঁকের বসে কি বলে ফেলেছে এখন বুঝতে পারছে। তাই বলে এই অসভ্য লোকটা ওকে এভাবে কথা শোনাবে? ছি! ও সিদ্ধান্ত নিল এই লোকটার সাথে আর কথা বলবে না। জাঙ্কুকের কোল থেকে বালিশটা নিয়ে শুয়ে পড়ল তে। উত্তেজনায় বসে খেয়ালও করেনি ওর মাথার কাছে আর একটা বালিশ আছে। কি ব্যাপার নাদান বালিকা, আমার বালিশ নিচ্ছ কেন? এক মিনিট, তুমি কি তবে ইনডাইরেক্টলি চাচ্ছ আমরা আবারও এক বালিশে শুই? মাই গড, এর মানে প্রোডাকশন শুরু করতে আর কোনো বাধা থাকবে না। জিয়ন জাঙ্কুক, তুই তোর বউকে যা ভেবেছিলি আদৌ সে তা নয়। মনের আনন্দে জাঙ্কুক গান গেয়ে উঠল। আজ রাতে তোমাকে যেতে দেব না, তুলতুলে গদি আছে, আছে বিছানা। এমনিতেই জাঙ্কুকের কথা শুনে তের হাত পা কাঁপছিল, তার ওপর ওর এই গান শুনে আধমরা হওয়ার দশা মেয়েটার। ও তড়িঘড়ি করে উঠে বসলো, বালিশ ছুঁড়ে মারলো জাঙ্কুকের মুখে। জাঙ্কুকের আনন্দে নিমিষে জল ঢেলে তে বলে উঠল, অসভ্য লোক একটা, একটা অচেনা মেয়ের সাথে কিভাবে কথা বলছে? লাজ লজ্জা বলতে কি কিছুই নেই আপনার? তুমি আবার অচেনা হলে কবে থেকে? গত কয়েক মাস যাবৎ তোমাকে চিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার চোখের সামনে ঘুরঘুর করতে, আর বিকেলে বান্ধবীর সাথে কখনো বাগানে, কখনো পুকুর পাড়ে বেড়াতে, কখনো কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরের উঠানে কিংবা চাচার বাড়ির ছাদে জিমিনের সাথে খিলখিলাতে। যাকে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতে নিয়ম করে দেখতাম, সে আবার অচেনা হয় কিভাবে? জাঙ্কুকের কথা শুনে এবার তের মাথা ঘুরছে। এই লোক কি বলছে এগুলা? তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতেন? এতদিন জেনেছি আপনি গুন্ডা, কিন্তু এখন তো দেখছি আপনি চোর। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমার চোরের সাথে বিয়ে হলো। কপাল চাপড়ে বিলাপ করতে থাকে তে। এই মেয়ে থামবে? তোমাকে ভালোবাসি তাই লুকিয়ে দেখতাম, তাই বলে আমি চোর হয়ে গেলাম? এই তুমি ঘুমাও, তুমি যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমার ব্রেন ঠান্ডা থাকবে। রাগে ধমক দিয়ে এরপর বালিশ মুখের উপর রেখে শটান শুয়ে পড়ল জাঙ্কুক। তে জাঙ্কুকের ধমকে ভয় পাই, মনে মনে ভাবতে থাকে, কি এমন বললাম যে বদলোকটা এভাবে ধমক দিল? বিড়বিড় করে কয়েকটা গালিও দিল জাঙ্কুককে। গালি দেয়া শেষ হলে ঘুমাও, নয়তো ঘুম না হওয়ার অপরাধে আমাকেই কাঠগড়ায় তুলবে। মুখ থেকে বালিশটা সরিয়ে বলল জাঙ্কুক। জাঙ্কুকের কথায় আবারও চমকালো তে। ও ভাবলো, এই বদলোক কি মনের কথাও শুনতে পাই? এর সামনে থাকলে মনে মনেও কিছু বলা যাবে না। সাংঘাতিক বদলোক একটা। কি এত চিন্তা করছো? এত ভাবলে কুল পাবে না। তোমার মনে সব কথাই আমি শুনতে পাই, এমনকি কি স্বপ্ন দেখো সেটাও আমি জানতে পারি। তাই এত না ভেবে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুকের এহেন কথা শুনে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেললো তে। জাঙ্কুকের কথা মতো বালিশে মাথা ঠেকালো। ঠিক তখনই ফজরের আজানে চারপাশ মুখরিত হলো। তের আর শোয়া হলো না, বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। সকালে ঘুম ভাঙতে নিজের পাশে সুগাকে শুয়ে থাকতে দেখে ঝটপট উঠে বসলো জিমিন। রাতে দেরি করে ঘুমানোয় আজ ফজরের নামাজ কাজা হয়ে গেছে। খুব সাবধানে সুগাকে পাশ কাটিয়ে বিছানা থেকে নামলো জিমিন। কাজা নামাজ আদায় করে গুটি গুটি পায়ে বাহিরে যায় জিমিন। দরজা খুলে উকি দেয় চারপাশে। কিছু লাগবো আম্মা? কারোর আওয়াজ পেয়ে চমকে উঠলো জিমিন। পাশে তাকিয়ে দেখলো গতকালের সেই মাঝবয়সী মহিলা। দাদুর রুমটা কোন দিকে? আসেন আমার সাথে। জিসু সাথে করে নিয়ে যায় জিমিনকে। জিসু জানায় দাদু নিচেই থাকেন, তার পায়ে সমস্যা থাকার জন্য ওপর নিচ করতে পারেন না। অনেক বছর পরে তিনি গত রাতে উপরে গিয়েছিলেন। দাদুর রুমে ঢুকে সালাম দিল জিমিন। আসসালামু আলাইকুম দাদু।
জিমিনের গলা পেয়ে বৃদ্ধ ওর দিকে তাকায়, কিন্তু ওকে চিনতে পারার কোনো লক্ষণ দেখা যায় না তার মধ্যে। তবুও তিনি সালামের উত্তর দিলেন। যিশু, এই মেয়েটা কে? ওকে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। দাদুর কথা শুনে অবাক হয় জিমিন। আব্বা, এটা আমাগো সুগা বাবার বউ। কালকাই না সুগা বাবার বিয়া হইল। আপনি নতুন আম্মারে কত্তাডে গয়না দিলেন, কাল রাইতের কথা আজকাই ভুইলা বইসা রইছেন। যিশু বৃদ্ধকে মনে করানোর চেষ্টা করছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পরে বৃদ্ধ হাসি মুখে নিজের কাছে ডাকলেন জিমিনকে। নাতবো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসে বসো। যিশু, তুমি আমাদের জন্য নাস্তা নিয়ে এসো। আমি ভোরেই সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে 3 বেলায় নাতবউয়ের সাথে খাবো। দাদুর কথায় হাসলো জিমিন, এগিয়ে গেল বৃদ্ধর কাছে। আন্টি, আপনি টেবিলে খাবার দিন, আমি দাদুকে নিয়ে যাচ্ছি। কষ্ট করে এখানে খাবার নিয়ে আসতে হবে না। জিমিন দাদুকে ধরে নিয়ে ডাইনিং এরিয়ায় যায়। নাতবউ, সুগা ওঠেনি? ও আসলে আমরা একসাথে খেতে পারতাম। সুগার কথা উঠতেই চুপ হয়ে যায় জিমিন। ও আসলে সুগার থেকে দূরে থাকার জন্যই দাদুর কাছে এসেছে, কিন্তু সেই দাদুই তার নাতের কথা জানতে চাইছে। উনি ঘুমাচ্ছেন, আপনি বরং এখন খেয়ে নিন, দুপুরে ওনার সাথে খাবেন। দাদু মাথা নেড়ে সায় দিলেন।